ঢাকার অদূরে টাঙ্গাইলের গ্রামীণ জনপদে প্রবেশ করলেই ভেসে আসে তাঁতের টুংটাং শব্দ, যা বাংলার বয়নশিল্পের দীর্ঘ ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে এনেছে। সেই ঐতিহ্যের গর্ব টাঙ্গাইল শাড়ি এবছর ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে, যা বাংলাদেশের শতাব্দী প্রাচীন কারুশিল্পকে নতুন করে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। টাঙ্গাইলের শত শত তাঁতি পরিবারের কারখানায় তৈরি এই শাড়ি শুধু পোশাক নয়, এটি শিল্প, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের মেলবন্ধন। স্থানীয় সংস্কৃতি থেকে অনুপ্রাণিত নকশা ও সূক্ষ্ম বুননের তৈরি এই শাড়ি ভারত উপমহাদেশে বিশেষ জনপ্রিয়তা ধরে রেখেছে, উৎসব কিংবা বিয়েতে যার ব্যবহার আজও সমানভাবে বিস্তৃত। এই শিল্পে পরিবার ভিত্তিক শ্রম বণ্টনও এক অনন্য বৈশিষ্ট্য। পুরুষেরা থ্রেড রাঙানো, বুনন ও নকশা তৈরির কাজ করে, অন্যদিকে নারীরা চরকিতে সুতা কেটে সহায়তা করেন। আর এভাবেই ঐতিহ্য, কারুশিল্প ও নান্দনিকতার অপূর্ব সমন্বয়ে জন্ম নেয় প্রতিটি শাড়ি। তবে কাঁচামালের দাম বৃদ্ধি, সস্তা মেশিনে তৈরি কাপড়ের প্রতিযোগিতা ও তরুণদের পেশা বদলের প্রবণতায় বাংলার এই ঐতিহ্য তাঁতশিল্প আজ চ্যালেঞ্জের মুখে। তাঁতিরা মনে করেন ইউনেস্কোর স্বীকৃতি টাঙ্গাইল শাড়ির মর্যাদা বাড়াবে, ঐতিহ্যকে সুরক্ষিত করবে এবং নতুন প্রজন্মকে এই শিল্পে যুক্ত হতে উৎসাহিত করবে। কেননা টাঙ্গাইল শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি শত শত তাঁতি পরিবারের জীবিকা ও বাংলা সংস্কৃতির এক গর্বিত নিদর্শন। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।